ফের চর্চায় স্বাগতিক বাইরন বিশ্বাস। এর আগেও একাধিক সময় একাধিক রাজনৈতিক দল থেকে তাকে নিয়ে করা হয়েছে মিম, করা হয়েছে বিদ্রোহ মন্তব্য। আবারও কি একই পথে হাঁটছে রাজ্যে বিজেপি? রাজ্যে চলছে ভোট প্রক্রিয়া, নির্বাচন কমিশন সচিবালয় করেছে 2 দফা নির্বাচন, যার প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়েছে। রাজ্যে প্রথম দফা নির্বাচন হয়েছে গত 23 তারিখ। সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সাগরদিঘি, জঙ্গিপুর, ফারাক্কা ও শামশেরগঞ্জ বিধানসভার একাধিক জায়গা। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল সকাল থেকেই। তবে ভোট শেষেই বাগবিতণ্ডার আকার নেয় জঙ্গিপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রণক্ষেত্রে। অভিযোগ, কলেজে থাকা ভোট ইভিএম মেশিন যেখানে রয়েছে সেখানে বেশ কয়েকবার সিসিটিভি বন্ধ করা হয়েছে। আর তা জানতে পেরে তড়িঘড়ি ভোর রাতে সেখানে উপস্থিত হয় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। খানিকটা বেলাগামভাবেই ময়দানে নামতে হয় তাকে এবং বাগবিতণ্ডে জড়িয়ে পড়েন তিনি। বাইরন বিশ্বাসের দাবি, আমি এখানে হারবো, আমার পাশাপাশি শামশেরগঞ্জ, ফারাক্কা, জঙ্গিপুরেও তৃণমূল হারছে। কি বললেন দেখুন। আপনারা সকলে জানেন যে সাগরদিঘিতে একটা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমার ছোট মোটো ঝামেলা হয়, আমি বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয়ত, শামশেরগঞ্জে ভোট দিতে যাওয়ার সময় ওখানেও ঝামেলা হয়, আমি ওটাও বিস্তারিত যাচ্ছি না। এখন প্রথমে আমি যখন এলাম তখন কত বাজে, যখন প্রথম আসি 10টার সময় এসে দেখছি শুধু সেন্ট্রালের সিসিটিভি গেটের ভেতরে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোন বিধানসভার কোনটা ছবি, একটা সেন্ট্রাল ইন্টারনেটের এলসিডি লাগানো রয়েছে। প্রথম কথা, আমি চার্জ করলাম যে বাইরে এলসিডি নেই কেন, গেটের বাইরে, ভেতরে তো ঢুকতে দেবেন না, ঠিক আছে আপনাদের রুলস প্রোটোকল আমরা মানি আর মানবো, সংবিধানের বাইরে নয়, আমরা সংবিধান মেনেই চলবো, যেটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে ওটাই মানবো আমরা। দ্বিতীয়ত, তারপরে এসডিও স্যারকে ফোন করলাম, এসডিও স্যার বলছে যে সুবে লাগ জায়গা। সকালে ওরা বললো সুবে লাগ জায়গা। আমি বলছি সুবে লাগ জায়গা क्या बात है, पहले तो ये लगना चाहिए, उसके बाद सुबह लगेगा। তারপরে বললো যে সকালে লেগে যাবে। আমার সকালে চলবে না, এখনই চাই। এসডিও স্যারকে বললাম, স্যার এখনই চাই, রিকোয়েস্ট করছি আপনাকে, এখনই চাই স্যার। বলছে না, হবে না, সকাল হবে। আমি এসডিও স্যারকে বললাম যখন, যে যদি আপনি প্রার্থী হতেন, আপনি ক্যান্ডিডেট হতেন, তা আপনি সকাল পর্যন্ত ওয়েট করতে পারতেন স্যার। তখন বললো এসডিও স্যার, বলছে 8 ঘন্টার মধ্যে আমি ইনস্টল করিয়ে দিচ্ছি। এসডিও স্যার খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ, এরকম এসডিও আমি জীবনে দেখিনি। ওনার সঙ্গে মানে কি বলবো, এত ভালো মানুষ ওনাকে আমি দেখিনি। এসডিও স্যার খুবই ভদ্রলোক, জেন্টেলম্যান। এসডিও স্যার 8 ঘন্টার মধ্যে ইনস্টল করলো। তারপর আমি এসডিও স্যারের সঙ্গে কথা বলে বাড়ি চলে গেলাম। আমাকে 1:30 নাগাদ আমার ছেলেরা, না 1টা নাগাদ আমার ছেলেরা ফোন করে। তারপরে ওরা বললো যে 1:05 না রে, 11:17 তো 17 মিনিট ক্যামেরা অফ। 2 নম্বর কটাতে, 12:35, হ্যাঁ 12:20 কিংবা 38 আপনারা সিসিটিভিতে রয়েছে, পেয়ে যাবেন। 12:20 কিংবা 38 কতক্ষণ, 20 মিনিট বন্ধ, 20 মিনিট বন্ধ। তো আমাদের বাড়িতেও ডিজি আছে, জেনারেটর আছে। আমি 1 সেকেন্ডে ডিজি চালু হয়ে গেছে। কারেন্ট পালালে তো পুরো সিস্টেমে কারেন্ট পালাতো। এখন টেকনিক্যাল ফল্ট বলছে, না টেকনিক্যাল ফল্ট না, এটা ওই ফল্ট, দিল্লি ফল্ট, এটা টেকনিক্যাল ফল্ট না। ডিজি 1 সেকেন্ডে চালু হয়ে যায়। 1 সেকেন্ডের জায়গায় আমি 1 মিনিট দিলাম, 2 মিনিট দিলাম, 3 মিনিট দিলাম, 4 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম, আর কত মিনিট দিব ডিজি চালু হওয়ার জন্য? টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, সব বুঝি। ভোটের আর দরকার নেই বাংলায়, ভোট আর চলবে না বাংলায়, আর ভোট চলবে। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামশেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। এখানে শেষ নয়, এরপরে তিনি বলেন আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক, সিপিআইএম জিতুক, কংগ্রেস জিতুক, আইএসএফ জিতুক। আমি চাই বিজেপি জিতুক, বিজেপি সরকারে আসুক। আমি চাই কংগ্রেস জিতুক, কংগ্রেস সরকারে আসুক। আমি চাই সিপিএম জিতুক, সিপিএম কংগ্রেসে আসুক, সরকারে আসুক।
আমি চাই আইএসএফ জিতুক, সরকারে আসুক, কিন্তু ন্যায্যভাবে। টিএমসি কে থাকার কোনো পয়সা দিদি চাই না ওই রকম জোর জবরদস্তি করে, অভিষেক দা চাই না জোর জবরদস্তি করে। জোর জবরদস্তি লুটপাটি আমরা শিখিনি, আমাদেরকে ওটা শেখায়নি, ওটা আমাদেরকে শেখায়নি, দিদিও শেখায়নি, এবিদাও শেখায়নি। তিনি এও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চিটিংবাজি শেখায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখায়নি লুটপাট করা, তৃণমূল কখনো গণতন্ত্রকে অবহেলা করা শেখায়নি। তবে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন একত্রে গণতন্ত্রকে হত্যা করছে, তা মেনে নেওয়া যায় না। তবে প্রশ্ন হলো, বাইরনের এই কর্মকাণ্ড নিয়ে আবারও কি মিম তৈরি করবে বিজেপি শিবির? তিনি কি হবেন আবারও চূড়ান্তভাবে লাঞ্ছিত? সেটাই এখন দেখা। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।